আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে কিভাবে এমএস ওয়ার্ডের একটা ফাইল বা ডকুমেন্ট সেভ করা যায়। ফাইল বা ডকুমেন্ট সেভ করার পূর্বে আমাদের তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে। তার ভিতরে একটা হচ্ছে লোকেশন, 2 নাম্বার ফাইলের নেম, 3 নাম্বার ফাইল টাইপ। লোকেশন বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের ফাইল কম্পিউটারে কোন ড্রাইভের কোন ফোল্ডারে সংরক্ষণ করতে চাচ্ছি এটা মনে রাখতে হবে, অন্যথায় আমাদের পরবর্তী কাজের প্রয়োজনে এই ফাইলটি আমরা আর খুঁজে পাবো না। 2 নাম্বার ফাইল নেম বলতে প্রত্যেকটা ফাইলেরই নির্দিষ্ট একটা নাম দিতে হবে। 3 নাম্বার ফাইলের টাইপ বা ধরন। ফাইলের টাইপ বা ধরন নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথা বলবো। এখন আমরা ফাইলের টাইপ দুইটা জিনিস খেয়াল রাখবো, একটা হচ্ছে ডকুমেন্ট। তো ডকুমেন্ট টাইপে আমরা সেভ করবো, আর একটা পিডিএফ। তো আমরা আপাতত টাইপ নিয়ে আর কথা বললাম না, পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব বিস্তারিত। তো সেভ করার জন্য প্রথমে আমরা যাব মেনু বারের ফাইল মেনুতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক নিচেই দেখব সেভ বাটন। তো এখানে আরেকটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কম্পিউটারের মনিটরের বাম পাশে এগুলো হচ্ছে লোকেশন, অর্থাৎ আমরা কোথায় সেভ করব। ডেস্কটপ, দিস পিসির ভিতরে আরও অনেক ড্রাইভ আছে। তো আমার এখানে যেহেতু দুইটা ড্রাইভ, তো আমরা কখনোই ভুলক্রমে সি ড্রাইভে কোনো ফাইল সেভ করব না বা সি ড্রাইভে কোনো কিছু করব না। আমরা ডি ড্রাইভে ফাইলগুলো সংরক্ষণ করব বা অন্য ড্রাইভ থাকলে সেখানে সংরক্ষণ করব। তো আমি ডি ড্রাইভে একটা ক্লিক করলাম। ডি ড্রাইভে ক্লিক করার পরে আমি এইখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি। নিউ ফোল্ডার, টেস্ট নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আমরা চাইলে আগের তৈরিকৃত ফোল্ডারের ভিতরেও রাখতে পারি। তো আমি বোঝার সুবিধার জন্য আমি টেস্ট নামে একটা ফোল্ডার করলাম, এর ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ঠিক উপরে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এইটাই হচ্ছে আমার মূলত ফাইল লোকেশন। আর ফাইলটা এখন সংরক্ষণ হবে দিস পিসি ডি ড্রাইভের টেস্ট ফোল্ডারের ভিতরে। আমরা চাইলে এর ভিতরে আরও ফোল্ডার তৈরি করতে পারি, তার ভিতরেও রাখতে পারি। এটা হচ্ছে লোকেশন। আর ফাইল নেম বলতে আমরা ঠিক এই যে নিচের দিকে দেখব যে এখানে হচ্ছে ফাইল নেম। এখানে আমাদের একটা নাম দিতে হবে। তো আমরা দিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস নামে ফাইলটি সেভ করলাম। আচ্ছা, আর আমরা 2019 অর্থাৎ এমএস 2019-এ ফাইলটা কীভাবে সেভ করতে হয় এটা আর একবার দেখব। তো 2019 এবং 10-এর মধ্যে তেমন পার্থক্য নাই। এখানেও সেম আগের মতোই ফাইল মেনুতে একটা ক্লিক করব। ক্লিক করলে আগে সেভটা সিলেক্ট উপরে, এখন ঠিক একটু নিচেই সেভ বাটন পাওয়া যাবে। সেভে ক্লিক করব। ক্লিক করার পরে এইটাই আমাদের লোকেশনে, যে এইগুলো লোকেশনগুলো শো করতেছে দিস পিসি। তারপর ব্রাউজে গেলে আমরা যাব, অথবা রিসেন্ট ফোল্ডার যেগুলো ওপেন করছি সেগুলো এখানে আছে। তো আমি দিস পিসিতে ক্লিক করলাম। দিস পিসিতে ক্লিক করার পরে অফিস 7 এবং অফিস 10, 16, 19 এগুলোর মধ্যে তেমন আর কোনো পার্থক্য নাই। তো আগের মতো আমি ডি ড্রাইভে একটা ক্লিক করব। ডি ড্রাইভের টেস্ট ফোল্ডারের মধ্যে আমি এই ফাইলের নাম দিলাম অফিস 2019 দিয়ে সেভ বাটনে একটা ক্লিক করলাম। তাহলে আমাদের ফাইলটি সেভ হলো। এখন আমি যদি এটা কেটে দেই, এটাও কেটে দেই, দিস পিসির ভিতরে ডি ড্রাইভের মধ্যে টেস্ট ফোল্ডারের ভিতরে গেলে আমরা এই যে ফার্স্ট ক্লাস নামে যেটা সেভ করছিলাম এটা আমরা এখানে পাবো। এবং অফিস 2019 যেটাতে আমরা কোনো কিছু লিখি নাই, এমনি সেভ করছিলাম, এটাও আমরা এখানে পাবো। এই ছিল ফাইল কিভাবে সেভ বা সংরক্ষণ করা যায়।